চালু হয়ে গেল শিয়ালদা থেকে বেনারস যাওয়ার সুপার ফাস্ট এক্সপ্রেস। পার হয়ে যাচ্ছে বন্দে ভারত। পার করে দিচ্ছে গোবরা। আর আজকে আমাদের নতুন অমৃত ভারত এখন কিন্তু 128 তুলে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্য রকম হতে চলেছে। আজকের ভিডিওটা শুধুমাত্র কিন্তু রেল ফ্যানেদের জন্য, শিয়ালদাবাসীদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুখবর। যে ট্রেনটি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে চালু হবে বারাণসী যাওয়ার উদ্দেশ্যে। আজকে এই মুহূর্তে কিন্তু আমি আছি সাঁতরাগাছি স্টেশনে, আর সাঁতরাগাছি স্টেশন থেকে আজকের ইনগ্রাল হচ্ছে 03141 সাঁতরাগাছি বেনারস এক্সপ্রেস, যেটি আজকের ইনগ্রাল ডেট হচ্ছে 18ই জানুয়ারি। কিন্তু অলরেডি লেগে গেছে WAP5 আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকের ইনগ্রাল হচ্ছে সাঁতরাগাছি থেকে। অফিসিয়ালিভাবে যখন শিয়ালদা থেকে চালু হবে তখন এই বোর্ডটি শিয়ালদা থেকে বানারসি লেখা থাকবে। আমাদের এই অমৃত ভারত 10 ঘন্টা 45 মিনিট তার জার্নি করে শিয়ালদা থেকে 680 কিলোমিটার চলে বারাণসীতে তার যাত্রাপথ শেষ করবে সকাল 6টা নাগাদ। রেল সূত্রে জানা গেছে এই ট্রেনের এখন আনুমানিক ভাড়া রাখা হয়েছে, জেনারেলের ভাড়া শিয়ালদা থেকে বারাণসী পর্যন্ত 200 থেকে 280 টাকার মধ্যে, স্লিপারের ভাড়া 500 টাকার মধ্যে হতে পারে। তবে এটি রেল সূত্রে জানা গেছে, এখনও কিন্তু এটির টিকিট প্রাইস নির্ধারিত করা হয়নি। প্রবেশ করতে চলেছি শিয়ালদা থেকে বেনারস যাবার নতুন অমৃত ভারত এক্সপ্রেস। ও একদম ঝাঁ চকচকে দেখুন, আর এইদিকে দেখুন পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা জেনারেল না স্লিপার বোঝাই মুশকিল, কারণ জেনারেল সিট কিন্তু একদম স্লিপারের মতন করে দিয়েছে। এদিকে দেখুন পুরো একদম নরম সিট দিয়েছে, এদিকে দেখুন দুটো হোল্ডার দিয়েছে, আর প্লাস হোল্ডারগুলো কিন্তু দেখুন একদম রাবারের। এদিকে চার্জিং সকেট দিয়েছে, সুইচ আছে ফ্যান পাখার। এদিকে আপনাদের ব্যাগ জলের বোতল রাখতে পারেন। আর সিট দিক দিয়ে যদি বলি একদম নরম। জেনারেল যদি এরকম হয় তাহলে স্লিপার কীরকম হবে তা একবার ভেবে দেখুন। এখন যেহেতু পুরো ফাঁকা, আর এখানকার বাথরুমগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা আপনাদের ব্যাগ রাখতে পারবেন, সব কিছু র্যাক আছে, পাখার ব্যবস্থা আছে, উপরে দেখুন পাখা আছে। আর সবথেকে বড় কথা হলো গেটের সামনেই কিন্তু এরকম দুটো ক্যামেরা আছে। এখানে একটা খুব সুন্দর আয়না আছে, সঙ্গে এরকম বেসিন আছে, আর দুদিকে কিন্তু দুটো এরকম ডাস্টবিন আছে, জল পড়ছে। আর এদিকে দেখুন দুদিকে দুটো ওয়াশরুম আছে। ওয়াশরুম যদি বলি একদম নতুন ঝাঁ চকচকে তো অবশ্যই থাকবে। এরকম একটা বড় মাপের কিন্তু আয়না আছে, এদিকে হ্যান্ড ওয়াশ আছে, সামনে একটা ছোট্ট বেসিন আছে, ট্যাপ কল আছে, সাবান রাখার জায়গা আছে, আর এদিকে বাংলা প্যান আছে, আর এদিকে ফ্ল্যাশ আছে, আর এদিকে দেখুন হ্যান্ড শাওয়ার আছে। এটি কিন্তু স্লিপার ক্লাস। তো এখানে আপনাদের বলে দিই, সেলিকলের দিক থেকে কিন্তু আমাদের এই ট্রেনে 8টা জেনারেল এবং 8টা স্লিপার আছে। এই ট্রেনে কিন্তু কোনো AC 3 টায়ার, AC 2 টায়ার বা ফার্স্ট ক্লাস AC কোনো কিছু নেই। সিটের দিক থেকে যদি বলি একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। এদিকে একটা ছোট্ট আয়না আছে, চার্জিং পয়েন্ট আছে, মোবাইল রাখার জায়গা আছে, আর এদিকে একটা ছোট্ট টেবিল আছে যেখানে আপনারা বসে খাবার খেতে পারবেন। প্রত্যেকটি সিটের কিন্তু খুব ভালো রকম ব্যবস্থা আছে। দেখুন এইগুলো যদি এরকমভাবে তুলে রাখেন, এখানে জল রাখতে পারবেন, মোবাইল রাখতে পারবেন, চার্জিং পয়েন্ট আছে, মানে খুব সুন্দর একদম রিল্যাক্সে আপনি যেতে পারবেন। সময় বলছে এখন 3:30। এবার কিছু খাওয়া যাক। আমাদের রেল তরফ থেকে কী কী খাবার দিয়েছে সেটিও আপনাদের দেখাই, চলো। এই ট্রেনের কোচগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার একটু আমি সিটে বসলাম। সিটে বসতেই কিন্তু রেলের তরফ থেকে আমাদের এরকম একটা খাবার প্রোভাইড করলো। দেখুন, তবে খাবার শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, এই ট্রেনে কিন্তু অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং, প্যান্ট্রি কার্ড কোনো কিছু সার্ভিস নেই। খাবারে খুলতে দেখুন একটা এরকম আচারের প্যাকেট দিয়েছে, রাইস দিয়েছে, একটা মিক্স ভেজ আছে, ডাল আছে, এটাই সম্ভবত রুটি বা পরোটা হবে, আর এরকম একটা গোলাপ জাম দিয়েছে। তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি যারা পাস পেয়েছে আজকের যেহেতু ইনগ্রাল ডেট তাদের জন্যই
এটা কিন্তু কোনো যাত্রীকে প্রোভাইড করা হবে না। তো চলুন একটু খেয়ে দেখা যাক রেলের খাবার কীরকম। প্রথমে একটু ডাল দিয়ে নিয়ে নিই। খাবারটা অ্যাকচুয়ালি যেহেতু ঠান্ডা কিন্তু টেস্ট ভালো। এটা একটা পিওর ভেজ থালি দিয়েছে। খাবারের কোয়ান্টিটিও ভালো, খাবারের টেস্টও ভালো। তো চলুন খাবার পরে আপনাদের সাথে বাকি কথা শেয়ার করছি। সময় বলছে ঘড়ি কাটাতে এখন 4:07। আর এই অমৃত ভারতের কিন্তু আমাদের আজকের প্রথম হল ডানকুনি। দেখুন নতুন ট্রেন দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। দেখুন এই ট্রেনের যে কটা হল্ট আছে প্রত্যেকটা হল্টে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এরকমই দাঁড়াবে, এর থেকে বেশি কিন্তু আর দাঁড়াবে না। আর কমার্শিয়ালভাবে এই ট্রেনটি যখন শিয়ালদা থেকে চালু হবে তখন এই ট্রেনের কিন্তু প্রথম হল্ট থাকবে কিন্তু দুর্গাপুর। আমার লাইফের ফার্স্ট টাইম কিন্তু এরকম পাস পাওয়া, আর সেই পাস পেয়ে নতুন ট্রেন উদ্বোধনের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করা। পার করে দিচ্ছে গোবরা। আমরা পার হলাম মির্জাপুর। আর আজকের আমাদের নতুন অমৃত ভারত এখন কিন্তু 128 তুলে দিয়েছে। এই ট্রেনে এখন ম্যাক্সিমাম স্পিড আছে 129 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড আছে 130 কিলোমিটার পার আওয়ার। পার হচ্ছে বলরাম পার্টি। সময় এখনো 4:30 বাজেনি, শীতকালের বেলা। চারিদিক দেখুন অন্ধকার হয়ে গেছে প্রায়। পার হচ্ছি কামারকুণ্ডু। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 5:56, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরে। অফিসিয়ালি দিক থেকে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেন প্রথম দুর্গাপুরেই কিন্তু দাঁড়াবে। পরবর্তীকালে আপনারা যারা এই ট্রেনে সফর করবেন সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখবো, আপনারা কিন্তু অবশ্যই খাবার দাবার নিয়ে উঠবেন। তার কারণ কিন্তু এই ট্রেনে কোনো অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং সার্ভিস নেই। আর প্রত্যেকটা স্টেশনে প্রায় 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এরকম হল্ট আছে। তবে চেষ্টা করবেন আপনারা ঘর থেকে বা বাইরে থেকে কিছু টুকটাক খাবার, জলের বোতল নিয়ে এই ট্রেনে ওঠার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব। দুর্গাপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল আসানসোল জংশন। ठीक है, जेट को फोन लगा दे। पहुंचिए, गेट के बाहर पहुंचिए, हम देखते हैं। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 6:49, আর অফিসিয়ালি দিক থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম আসানসোলে। আর এখানে আমাদের হল মাত্র 5 মিনিট। এটি অ্যাকচুয়ালি আমাদের বাঙালির গর্ব, এরকম নতুন নতুন ট্রেন আমাদের উপহার দিচ্ছে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। সময় বলছে ঘড়ির কাঁটাতে 6:56, আমাদের
ট্রেন ছেড়ে দিল আসানসোল থেকে। আর দেখুন এই মুহূর্তে কত দর্শক দাঁড়িয়ে আছে নতুন অমৃত ভারতকে দেখার উদ্দেশ্যে। আমাদের এই অমৃত ভারত যখন কমার্শিয়ালভাবে চালু হবে তখন শিয়ালদা থেকে সন্ধে 7টার সময় ছেড়ে পরের দিন সকাল 6টাতে পৌঁছে দেবে বারাণসীতে। এবং আমাদের এই ট্রেন সপ্তাহে 3 দিন রান করবে, সোমবার, বুধবার এবং শনিবার। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 8টা 8, আর আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো কিন্তু মধুপুরে। আর এখানে দেখুন এরকম অনেক ছোটোখাটো দোকান আছে, আপনারা চাইলে টুকটাক খাবার এখান থেকে কিনে নিতেই পারেন। আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেন আমাদের হল্ট মাত্র 2 মিনিট। মধুপুর স্টেশনে 2 মিনিট দাঁড়ানোর পর কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আমরা কিন্তু ট্রেনে উঠতেই এরকম দেখুন রাতের ডিনার দিয়ে দিয়েছে। আর বাস থেকে বেরিয়ে যাচ্ছে 12348 শহীদ এক্সপ্রেস। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 8টা 53, আর আমরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেলাম জেসিডিতে। শিয়ালদা থেকে জেসিডির দূরত্ব প্রায় 239 কিলোমিটার। এখন আমাদের এই ট্রেন দাঁড়িয়ে আছে জেসিডির 1 নম্বর প্ল্যাটফর্মে। আর কমার্শিয়ালভাবে যখন এই ট্রেনটি চালু হবে তখন কিন্তু রাত্রির 10টার সময় বা রাত্রির 10:30টার সময় এই ট্রেন তখন জেসিডিতে আসবে। আর এখন দেখুন এই মুহূর্তে জেসিডি চত্বরে ভিড়টা দেখুন। আর জেসিডিতে আমাদের হল্ট মাত্র 2 মিনিট ছিল। তো চলুন, রাত্রে আর বেশি কিছু দেখানোর নেই, এবার ডাইরেক্ট চলুন খাবার খাওয়া যাক, দেখি আজকের আমাদের রেল কী খাবার প্রোভাইড করেছে। সময় বলছে ঘড়ির কাঁটাতে 9টা 1, আর এখানে আমাদের 2 মিনিট হল্ট ছিল, যেহেতু আজকে প্রথম দিন তো সেই জন্য এখানে 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের এই ট্রেন ছেড়ে দিল জেসিডি থেকে বারাণসীর উদ্দেশ্যে। এখানে আপনাদের আরও একটা কথা বলি, আজকের যেহেতু পরপর 3টে ট্রেন ইনোগ্রেশন হয়েছে, সেই সূত্রে প্রত্যেকটা স্টেশনে প্রায় এরকম ছোটোখাটো অনুষ্ঠান আজকের হচ্ছে। দেখুন জেসিডি থেকে আমাদের এই ট্রেন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল পাটনা। জেসিডি থেকে পাটনার দূরত্ব প্রায় 242 কিলোমিটার। আর আমাদের এই ট্রেনের ঘন্টায় স্পিড থাকবে প্রায় 65 কিলোমিটার পার আওয়ার। জেসিডি স্টেশন পার হওয়ার পরে আমরা এরকম জ্যাকেট পরে নিলাম, বাইরে যা ঠান্ডা। আর এখানকার আরপিএফরাও বলছে যে আপনারা জানালা দরজা সব বন্ধ রাখুন, যেহেতু আমরা ঝাড়খণ্ডের মধ্যে প্রায় ঢুকে গেছি। এখানে অনেক কিন্তু চোরের উৎপাত আছে। তো যাই হোক, ওসব কথায় আমরা যাব না। আমাদের তো তখন খাবার দিয়েছিল, তো খাবারে কী কী দিয়েছে চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। রাতের আজকে ডিনার দিয়েছে দেখুন, এরকম রাইস আছে, ডাল আছে, আর একটা সয়াবিন আলুর সবজি আছে, সঙ্গে এরকম মিষ্টি দিয়েছে। মিষ্টি কিন্তু আমার আগাগোড়াই খুব ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা একটা দিয়েছে, এখন 2টো। আর সকালবেলার সবজির থেকে এখনের সবজিটা একটু আলাদা, যেহেতু এখন ফুলকপি সোয়াবিন সব দেওয়া আছে। আর আমি ভাত খুব একটা ভালোবাসি না, সেই জন্য আমি এরকম 2-2টো রুটি নিয়েছি। আমি রুটির সাথে সবজি ডাল এগুলো খাবো। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে একদম ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে পাটনা জংশনে গিয়ে। চলে আসছে 120 রাঁচি থেকে হাওড়া শতাব্দী।
চলে আসছে 12365 জনশতাব্দী এক্সপ্রেস। চলে আসছে 1388 সাউথ বিহার এক্সপ্রেস। कृपया ध्यान दीजिए, बारालाट से आने वाली पटना को पहुंचने वाली गाड़ी संख्या 6 प्लेटफॉर्म नंबर 8 पर সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 12:37 আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো পাটনা জংশনে। আমাদের এই ট্রেন এই মুহূর্তে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর 3 নম্বর প্ল্যাটফর্মে আছে হাওড়া থেকে পাটনা যাওয়ার ট্রেন। ওই দেখুন, বর্তমানে আমাদের এই ট্রেনের স্টপেজ মাত্র 3 মিনিট। আর পাটনা জংশনে নামলেই কিন্তু এখানে দেখুন এরকম অনেক ছোটোখাটো স্টল আছে, আপনারা চাইলে এখান থেকে টুকটাক স্ন্যাক্স কিনে নিতে পারেন। কাল থেকে কিন্তু এখন আমরা চা পাইনি, দেখা যাক এই তো এখানে চা আছে। আর এরকম দেখুন খরচ কিছু খাবার আছে, আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে নিতে পারেন। তো আমাদের এই ট্রেন কিন্তু পাটনা স্টেশনে 7 মিনিট দাঁড়াবে, আর আমরা এরকম কফি নিলাম 10 টাকা করে নিল। কাল সকাল থেকে কিন্তু একদম চা কফি কোনো কিছুই খাওয়া হয়নি, যেহেতু নতুন ট্রেন একটাও কোনো হকার ওঠেনি। 7 মিনিট হল্ট করার পরে আমাদের এই ট্রেন পাটনা থেকে ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল দীনদয়াল উপাধ্যায়। পাটনা থেকে দীনদয়াল উপাধ্যায়ের ডিস্টেন্স প্রায় 212 किलोमीटर। गाड़ी संख्या 63237 पंडित दीनदयाल उपाध्याय जंक्शन सूबेदारगंज MEMU पंडित दीनदयाल उपाध्याय जंक्शन से चलकर चुनार मिर्जापुर प्रयागराज जंक्शन के रास्ते सूबेदारगंज को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 5 पर खड़ी है। সময় হচ্ছে ঘড়ির কাঁটাতে ভোর 4টে, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখানে কিন্তু আমাদের হল আছে মাত্র 5 মিনিট। রাত্রিবেলা সেরকম তো চাদর ফাদর আনা হয়নি, আর এত ঠান্ডা লাগছে, রাত্রিবেলা সেরকম ভালো ঘুমও হয়নি। জাস্ট এই জ্যাকেট পরে যতটুকু কাটানো যায় ততটুকুই রাত কাটানো হলো, কিন্তু ঠান্ডা কিন্তু সেই লেভেলের ঠান্ডা লাগছে। দীনদয়াল উপাধ্যায়ে 5 মিনিট হল্ট করার পর আমাদের এই ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী অর্থাৎ শেষ হল বানারস। পার হয়ে যাচ্ছি কাশী ব্রিজ, আপনারা দেখতেই পাচ্ছেন। দীনদয়াল উপাধ্যায় জংশন পার হওয়ার পর আমরা কিন্তু পার করছি কাশী ব্রিজ। ওফ, কি সুন্দর লাগছে দেখুন। এটি যদি দিনের বেলা হতো না আরও সুন্দর লাগতো। আর এই দেখুন কাশীঘাট, সব বোটগুলো দাঁড় করানো আছে। সবাই বলছে ঘড়ির কাঁটাতে ভোর 4:44, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন বারাণসীতে। যদিও আমাদের এই স্টেশনে আমাদের হল নেই, শিয়ালদা থেকে যখন এটি অফিসিয়ালি চালু হবে তখন এটি কিন্তু এই বারাণসী পর্যন্তই আসবে, এটি বেনারস আর যাবে না। আর বলতে না বলতেই দেখুন আমাদের এই ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এবার কিন্তু আমাদের এই ট্রেন ছেড়ে দেবে।
via Gazipur city. আর বলতে না বলতেই কিন্তু আমাদের অমৃত ভারত ছেড়ে দিল বেনারসের উদ্দেশ্যে। তো আজকের এই নতুন অমৃত ভারতের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারের অনুরোধ রইল। আজকের এই অমৃত ভারতের নিউ জার্নি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতন সকলকে টাটা। আর আমার রেল ফ্যানের জন্য সকলকে দিল সে লাভ ইউ।